সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা অনেকেই বলেন যে ভাই, আমার মুরগির বাচ্চাগুলো নিয়ে এসে দেখা যায় 3 দিন 4 দিন পর থেকে মারা যা শুরু করে এবং বাচ্চাগুলো একটাও বাঁচে না, অর্থাৎ মারা যায় সেরকম। সো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি করে লাইক করবেন এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব। আর এই বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন, আমার মতো করে এই সুন্দর করে বোর্ডিংটা প্রস্তুত করবেন এবং প্রস্তুত করার পরে আপনারা এই মুরগির বাচ্চাকে খাওয়াবেন লাইসোভেট অথবা মুরাপ্লাসভেট। এই স্যালাইনটা খাওয়ানো মানে মুরগির শরীরে খুবই এনার্জি আসবে এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। এবং 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর থেকে আপনারা মুরগিকে এই যে ব্রয়লার 0 ফিট অথবা লেয়ার 0 ফিট খাওয়াবেন। এই খাদ্যটা মিনিমাম 15 দিন খাওয়াবেন। 15 দিনের ভিতর মুরগির বাচ্চাগুলো যখন সম্পূর্ণ বড় হয়ে যাবে, তখন আপনার ধীরে ধীরে অন্য খাদ্যের দিকে ঝুঁকবেন। আর আপনাদের অবশ্যই কিন্তু এই মুরগির বাচ্চাগুলোকে 72 ঘন্টা তাপ দিতে হবে, কারণ মুরগি সবচেয়ে বেশি মারা যায় মুরগির নাড়ি না শুকানোর জন্য, অর্থাৎ তার তাপ ভালোভাবে হয় না, সেজন্য মারা যায়। আপনারা নিয়ে এসে একটানা 72 ঘন্টা তাপ দিবেন এবং নাড়িটা শুকিয়ে যাওয়ার পর মুরগিগুলো দেখবেন খুবই দৌড় পারবে, এখান থেকে দৌড়ঝাঁপ করবে এবং দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার মুরগির বাচ্চাগুলো সবগুলো সুস্থ আছে। সো আপনারা এই নিয়মগুলো ভালোভাবে মেনে চলবেন, তাহলে আশা করি আপনাদের কোনো মুরগির বাচ্চাই মারা যাবে না। এবং সাথে আপনারা এই 5 দিন, প্রথম 5 দিন আপনারা সেই স্যালাইনটা, অর্থাৎ 2টা স্যালাইনের নাম বললাম, যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন, কোনো সমস্যা হবে না। এর সাথে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে দেশি মুরগি, এখানে রয়েছে 35 পিস দেশি মুরগি। এগুলো আর বেশি না, 1 মাস পরে ডিম পাড়া শুরু করবে। এবং আপনার যারা দেশি মুরগি পালন করতে ইচ্ছুক বা আপনাদের যাদের পুঁজি নেই, আমি আপনাদের বলতে চাই আপনারা অল্প পুঁজি থেকেই দেশি মুরগি পালন করতে পারেন, কারণ দেশি মুরগিতে বর্তমানে প্রচুর লাভ রয়েছে। আপনারা 5টি হোক বা 10টি হোক, 5 থেকে 10টি দিয়ে শুরু করেন। আপনার যদি ভালোভাবে পালন করতে পারেন, তাহলে আপনারা বছর শেষে দেখবেন যে আপনারা আরও 100 পিস, সর্বনিম্ন হলেও 100 পিস পালন করতে পারবেন। সে আয়টা আপনাদের হয়ে আসবে। এবং আপনারা দেখেন যে আমাদের মেন উৎসটা হচ্ছে লেয়ার মুরগি পালন। আমরা কিন্তু লেয়ার মুরগির পাশাপাশি দেশি মুরগি পালন করছি এবং পরীক্ষা স্বরূপ দেখার জন্য সব ধরনের লেয়ার মুরগি, টার্কি মুরগি এবং ফার্মি মুরগি। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।